বাবার চিন্তায় উদ্বিগ্ন একলব্য সকাল থেকে কিচ্ছু খায়নি। পাঞ্চালি তাকে খেয়ে নিতে বলে। এরপরে ডাক্তার এসে জানায় যে পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওনাকে দূর থেকে দেখতে পারেন, তবে ওনাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করবেন না প্লিজ। রাঙাও দেখতে যেতে চাইলে একলব্য তাকে বাধা দেয় আর দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে আইসিইউতে বাবাকে যন্ত্রণায় কষ্ট পেতে দেখে একলব্য খুবই ভেঙে পড়ে। বলে যে মানুষটা কথা বলতে এত ভালোবাসত, তার কোনোদিনও গলা থেকে স্বর বেরোবে না। সব হয়েছে ওই রাঙামতির জন্য। নামটা শুনলেই এখন আমার ঘেন্না করছে। নবরুণের কষ্ট হচ্ছিল, সে ইশারায় কিছু বলার চেষ্টা করছিল। একলব্যরা তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে ওনাকে ওষুধ দিয়ে শান্ত করে আর একলব্য পাঞ্চালীকে বাইরে যেতে বলে। এদিকে বৃন্দা বাড়িতে আসে আর প্রমিতাকে মিথ্যে কথা বলে যে রাঙা বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এরপর সে রাঙাকে দোষী বানিয়ে পুরো ঘটনাটা বলে। প্রমিতা শুনে কাঁদতে থাকে আর বলে, তোরা আমাকে আগে জানাসনি কেন? অঙ্কুর যদিও বলে যে ওখানে তো বাবার যাওয়ার কথাই ছিল না, বাবাকে কেউ কল করে জঙ্গলে ডেকেছিল। বৃন্দা আর সাত্তকী তাকে চুপ করিয়ে দেয় আর চিৎকার করে রাঙাকে দোষ দিতে দিতে নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। প্রমিতা সময় নষ্ট না করে তড়িঘড়ি হাসপাতালের দিকে রওনা দেয়। প্রমিতা হাসপাতালে পৌঁছলে রাঙা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু এই প্রথমবার প্রমিতা রাঙাকে ভুল বোঝে আর দূরে সরিয়ে দেয়। বলে যে তুই এত বড় কথাটা আমাদের জানাসনি, এটাই তোর অপরাধ। সব সময় ঢাল হয়ে আগলে রাখা যে মানুষটা, সেও আজ রাঙাকে ভুল বুঝলো। এরপরে রাঙা বৃন্দাকে বলে যে বড়বাবুকে ওখানে কেউ ফোন করে ডেকেছিল, পুলিশ তাকে খুঁজছে। বৃন্দা বলে, কিন্তু তীরটা তো তোরই রাঙা, যেটাতে বাবা আহত হয়েছে। আমরা দেখি আসলে বৃন্দা চুপি চুপি রাঙার তীর চুরি করে সুব্রতকে দিয়েছিল। সকলের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেতে পেতে রাঙাও মানসিকভাবে খুব ভেঙে পড়ে।